আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। মুসলিম হওয়া এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে মুসলিম না বানিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি বানাইতে পারতেন। আমরা আল্লাহ তাআলার কাছে আরজ করি নাই যে আল্লাহ আমাকে মুসলিম হওয়ার তৌফিক দান করেন, কিন্তু রব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করে মুসলিম হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলদের একটাই দায়িত্ব কর্তব্য ছিল, সেটা হচ্ছে এক আল্লাহ তাওহীদের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া। সমস্ত নবী রাসূলগণ তাওহীদের প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদে ইরশাদ করেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির নিকট আমি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, হে আমার কওম, উ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদের ইবাদত করো না। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতির নিকট সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, হে আমার কওম, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীর নিকট আমি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছি। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানে বলেছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। এমনি ভাবে সর্বশেষ নবী সাইয়্যিদুল মুরসালিন, নবী কুলের শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, ও নবী, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি সকলের নিকট এই মর্মে আমি ওহী প্রেরণ করেছি যে আমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীকে একটাই দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলদেরকে এই দাওয়াত দিয়ে পাঠিয়েছেন। ইব্রাহিম ভাই হেফজখানা হামের সবাই খাটের নিচে আছে, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে বোঝাচ্ছেন যে আল্লাহ একজন, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি নিজেই কোরআনে দাওয়াত দিয়েছেন। কিভাবে দেখেন, আল্লাহ তাআলা বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আছে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান জমিন সৃষ্টি করেছে। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই পবিত্র সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়ানজালাকুম মিনাস সামাই মাআ,
এবং তিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, আল্লাহ বলেন এই বৃষ্টির মাধ্যমে আমি জমিন থেকে ফসল উৎপাদন করি। ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমাদের মাঝে এমন কেউ কি আছে যে একটি গাছ নিজে নিজে উৎপাদন করতে পারবে, উৎপন্ন করতে পারবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপায় উপকরণ ছাড়া? আইলাহুম মাআল্লাহ, তোমরা কি আল্লাহ তাআলার সাথে অন্য কোন ইলাহকে শরীক করবে? বালহুম কওমুন ইয়াদিলুন, বরং তারাই তো এমন সম্প্রদায় যারা জানার পরও সত্য বিচ্যুত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আম্মান জাআলাল আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা, কে জমিনকে বসবাস উপযোগী করে সৃষ্টি করেছেন। আম্মান জাআলাল আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা, এবং কে জমিনের মাঝে মাঝে নদী নালা সৃষ্টি করেছেন। ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, আল্লাহ তাআলা বলেন দুই সমুদ্র একই সাথে বহমান, কিন্তু এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের সাথে মিশতে পারে না। এই অলৌকিক সৃষ্টি কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, আল্লাহ তাআলা যখন জমিন সৃষ্টি করলেন জমিন তখন কাঁপতে শুরু করলো। আল্লাহ তাআলা জমিনের কম্পন বন্ধ করবার জন্য পাহাড় সৃষ্টি করলেন। وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله, তোমরা কি আল্লাহ তাআলার সাথে অন্য কোন ইলাহকে শরীক করবে? বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশই জানে না। আল্লাহ তাআলা বলেন আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, কে এমন আছে যে রাতের বেলায় ব্যথিত ব্যক্তি যখন কান্নাকাটি করে ফরিয়াদ করে তার ডাকে কে সাড়া দেয়? ওয়ায়াকশিফুস সু, মানুষ যখন বিপদে পড়ে যায়, বিপদে পড়লে সে বিপদ থেকে কে রেহাই দান করেন? ওয়ায়াকশিফুস সু ওয়াজআলুকুম খুলাফা আল আরদ, কে তোমাদেরকে জমিনের প্রতিনিধি হিসেবে দুনিয়ার মাঝে পাঠান? ওয়াজআলুকুম খুলাফা আল আরদ আইলাহুম মাআল্লাহ, তোমরা কি আল্লাহ তাআলার সাথে অন্য কোন ইলাহকে শরীক করবে? আল্লাহ বলেন কলিলাম মা তাযাক্কারুন, তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দর করে বোঝান। আল্লাহ তাআলা বলেন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, জমিনের মাঝে তোমরা যা কিছু দেখো এগুলা কি তোমরা সৃষ্টি করো নাকি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আম খুলিকু মিন গায়রি শাইইন, এরও আগের প্রশ্ন, মানুষ কি তাহলে স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে? মানুষ যদি কোনো স্রষ্টা ছাড়া সৃষ্টি হইতো তাহলে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষ মৃত্যু কামনা করে। পৃথিবীর সমস্ত মানুষ এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না যে পৃথিবী থেকে চলে যেতে চায়, মরতে চায়। হায়াতের লোভ আর হচ্ছে এই যে জীবনের লোভ, এটা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে রয়েছে। তো মানুষ যদি নিজে নিজে সৃষ্টিকর্তা হতো তাহলে মানুষ কখনো মৃত্যু কামনা করতো না, অর্থাৎ মৃত্যুবরণ করতে চাইতো না। পৃথিবীর সমস্ত মানুষই বাঁচতে চায়। আল্লাহ তাআলা বলেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি আল্লাহ তোমাদের মাঝে মৃত্যুকে নির্ধারিত করে দিয়েছি। ওয়ামা নাহনু বিমাসবুকিন, আমি আল্লাহ তাআলা এতে অক্ষম নই। আল্লাহ তাআলা যে আমাদের জন্য মৃত্যু নির্ধারিত করে দিয়েছেন এতে আল্লাহ তাআলা কখনো কি নন? অক্ষম নন। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মরণশীল নয়। পৃথিবীর সমস্ত মানুষ মরণশীল। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি রবের কাছে ফিরে আসতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের মাঝে বলেছেন আল্লাযী খালাকাল মাউত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই পবিত্র সত্তা যিনি মাউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মাউতের কথা, মৃত্যুর কথা আগে বলেছেন। আমরা জানি মানুষ পৃথিবীতে আগে আসে, হায়াত আগে পায়, তারপর মৃত্যু বরণ করে। কিন্তু এখানে আল্লাহ তাআলা হায়াতের আগে মৃত্যুর কথা কেন বলেছেন? কারণ মানুষ যেন পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলার কথা ভুলে না যায়। মানুষ যেন এটা চিন্তা না করে পৃথিবীতে আমি অট্টালিকার মালিক, দামি দামি গাড়ির মালিক, আমাকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছেন, আমার কখনো মৃত্যু হবে না, এটা যেন মানুষ কল্পনাও করতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে আসার আগেই মৃত্যুর সার্টিফিকেট দিয়েছেন। আর এই যে হায়াত এবং মৌত আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদের মাঝে কে সর্বোত্তম আমল করে সেটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন। এই দুনিয়ার জমিনটা হচ্ছে একটা পরীক্ষার হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন যে দুনিয়ার মাঝে এসে মানুষ আমি রবকে ভুলে যায় নাকি আমি রবের গোলামি করে। এটা আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আমি আল্লাহ তাআলা আসমানকে আমার ক্ষমতা বলে সৃষ্টি করেছি। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আমি মহা সম্প্রসারণকারী। ওয়াল আরদা ফারাশনাহা, আমি আল্লাহ তাআলা জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি। ফানিআমাল মাহিদুন, আমি আল্লাহ কতই না উত্তম বিছানা বানানেওয়ালা। আল্লাহ তাআলা এই জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে ছাদ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই যে জমিন সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টির জন্য কোনো উপায় উপকরণের দরকার হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইযা আরাদা শাইআন, যখন তিনি কোনো কিছু সৃষ্টি করতে চান, আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি বলেন হও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আল্লাহ তাআলা এই যে পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করবার জন্য কোনো উপায় উপকরণ দরকার হয় নাই। পাহাড় সৃষ্টি করবার জন্য অন্য কোনো উপায় উপকরণ দরকার হয় নাই। আল্লাহ বলছেন হও, সঙ্গে সঙ্গে তা হয়ে গেছে। এই যে আমরা সূর্য দেখতেছি, আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আমি আল্লাহ সূর্যকে আলোকবর্তিকা রূপে সৃষ্টি করেছি। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, উজ্জ্বল আলোকবর্তিকা। এই যে সূর্য আমরা দেখতেছি, এই সূর্য আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যকে যদি আরো কাছে দিতেন তাহলে পৃথিবীতে মানুষ বাঁচতে পারত না, গরমের তীব্রতা শেষ হয়ে যেত। আবার যদি সূর্যকে আল্লাহ তাআলা আরো দূরে দিতেন তাহলে এই পৃথিবী বরফ হয়ে যেত, মানুষ পৃথিবীতে বসবাস করতে পারত না। এমন একটা জায়গায় আল্লাহ তাআলা সূর্যকে রেখেছেন যাতে করে পৃথিবীর মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রতিটা গ্রহ নক্ষত্র তার কক্ষপথে বিচরণ করে। আল্লাহ তাআলা যে সূর্যকে সৃষ্টি করেছেন, সূর্য যদি আস্তে আস্তে তার নির্দিষ্ট যে জায়গা, এই জায়গা থেকে আরেকটু কাছে চলে আসে, এভাবে এক সময় আস্তে আস্তে 1 সেন্টিমিটার তার জায়গা থেকে, আপন জায়গা থেকে সরে যায়, তাহলে একটা সময় এই পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা বলেন অশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার নিজস্ব কক্ষপথে বিচরণ করবে। এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ বলেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা সর্বজ্ঞানী মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ। আল্লাহ তাআলা সুন্দর করে সূর্যকে সৃষ্টি করবার পর তার নিয়ন্ত্রণে রেখেছেন। সূর্য তার নিজস্ব কক্ষপথে চলতে হবে। সূর্য একটু এদিক সেদিক যাওয়ার কোনো কি নাই, ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের পরে দিন সৃষ্টি করেন, দিনের পরে রাত সৃষ্টি করেন। আল্লাহ বলেন ইউগশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসিসা, তিনি রাত সৃষ্টি করেন, রাতকে তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন, আর একে অপরকে তারা অনুসরণ করে। আল্লাহ তাআলা
আরো বলেন আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি পৃথিবীতে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি বর্ষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ফোঁটায় ফোঁটায় বৃষ্টি বর্ষণ না করে, আল্লাহ তাআলা যদি বিশাল আকারে যদি বৃষ্টি বর্ষণ করতেন, তাহলে এই পৃথিবীতে মানুষ বসবাস করতে পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ওয়া হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, ওই পবিত্র সত্তা যিনি সমুদ্রকে মানুষের অধীন করে দিয়েছেন, লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, যাতে তোমরা সমুদ্র থেকে তাজা মাছ আহার করতে পারো। শুধু তাই নয়, ওয়া তাস্তাখরিজুনাহা মিনহু হিল্লাতান তালবাসুনাহা, এবং সমুদ্র থেকে তোমরা যেন অলংকার এনে পরিধান করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বোঝাচ্ছেন, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই, আমি আল্লাহ তোমাদেরকে পড়াই, আমি আল্লাহ তাআলা সূর্যের মাধ্যমে আলো দেই, আমি আল্লাহ তাআলা রাত দিয়েছি, রাতে যেন তোমরা বিশ্রাম করতে পারো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত কিছু দিয়েছি, তারপরও তোমরা আমি রবের ইবাদত কেন করবে না? আল্লাহ তাআলা বলেন কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা, ও নবী আপনি বলুন লিমানিল আরদু ওয়া মান ফিহা, এই জমিন কার? এই জমিনে যারা বসবাস করে তারা কার? কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা সায়াকুলুনা লিল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এই জমিন আল্লাহ তাআলার, আর এই জমিনে যারা বসবাস করে তারাও আল্লাহ তাআলার। তাহলে এই জমিন যদি আল্লাহ তাআলার হয়, এই জমিনের মাঝে হুকুম চলবে কার? আল্লাহ তাআলার। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কে বলেছেন? আল্লাহ বলেছেন। দুনিয়ার মাঝে দেখেন, আমাদের ঘরে আমরা অন্য কাউকে কোনো অন্যায় অপরাধ করতে দেই না, কিন্তু যে আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করলেন, ওই আল্লাহ তাআলার এই জমিনের মাঝে মানুষ একের পর এক অন্যায় অপরাধ করতেই আছে, একের পর এক অন্যায় অপরাধ করতেছে। এই জন্য জমিন আল্লাহ তাআলার, জমিনের মাঝে হুকুম চলবে আল্লাহ তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা, আইন্নাকুম লাতাশহাদুনা, তোমরা কি সাক্ষ্য দাও আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহ শরীক আছে? ও নবী আপনি বলুন কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, এক সৃষ্টিকর্তা এক আল্লাহ তাআলাই আছেন। ওয়া ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যে শিরিক করো আমি রব্বুল আলামিন এই শিরিক থেকে পবিত্র, আমি নবী এই শিরিক থেকে পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর করে পবিত্র কোরআনে আমাদেরকে এক আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 99টি রেজিস্ট্রি খাতা আল্লাহ তাআলা পেশ করবেন, গুনাহবর্তী রেজিস্ট্রি খাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, ও আমার বান্দা, এই যে তোমরা এত গুনাহবর্তী রেজিস্ট্রি খাতাগুলা দেখতেছ, তোমরা এর কোনোটাকে কি তোমরা অস্বীকার করতে পারো? আমার লেখক ফেরেশতাগণ কি কোনো ভুল লিখেছে? তারা কি মিথ্যা কথা লিখেছে? বান্দা বলবে, ও আল্লাহ, আমরা যা দেখতেছি তা তো অবশ্যই আমরা করেছি, আল্লাহ আমরা ভুল করেছি, এগুলো মিথ্যা নয়, স্বীকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, আজকে কারো প্রতি কোনো জুলুম করা হবে না, তোমরা যে গুনাহ করেছ এই গুনাহবর্তী রেজিস্ট্রি খাতাগুলো এক পাল্লায় রাখা হবে, আরেক পাল্লায় তুমি যে আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, ঈমান এনেছ, এক আল্লাহর প্রতি তাওহীদের প্রতি ঈমান এনেছ, এই জন্য এই তাওহীদ কালিমাতুশ শাহাদাকে আরেক পাল্লায় রাখা হবে। আর দুই পাল্লা যখন মাপ দেওয়া হবে, তখন কালিমাতুশ শাহাদার পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নামের সাথে কোনো কিছুর কি হইতে পারে না, তুলনা হইতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এজন্য সর্বশেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য দুনিয়াতে আমল করার দরকার আছে না নাই?
দুনিয়াতে বেশি বেশি যদি আমল করতে পারে, তখন মৃত্যুর সময় আমার মুখ দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। আর যদি দুনিয়ায় থাকা অবস্থায় ঠিক মতো আমল না করে, পাশ থেকে যতই বলুক লা ইলাহা ইল্লাল্লাহ, জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কোশ্চিন কালো বের হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে কেমন ঈমান আনতে হবে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, খাঁটি মুমিন, প্রকৃত মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে তারা আর কি করে না, তারা আর কোনো সন্দেহ পোষণ করে না যে আমি লা ইলাহা ইল্লাল্লাহের প্রতি ঈমান আনলাম। ঈমান আনার পরে দুনিয়ার ক্ষেত্রে আমি যা কিছু করি, এক আল্লাহর হুকুমের কথা আমি যখন মনে রাখতে পারবো আর সন্দেহ পোষণ না করব, তখনই আমি সত্যিকারী মুমিন বলে আমি দাবি করতে পারবো। আজকে আমরা সকলেই মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান খুঁজে পাওয়া বড়ই কঠিন। খাঁটি মুসলমান, প্রকৃত মুসলমান পাওয়া যায় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। আর বিশ্বাস স্থাপন করে ক্ষান্ত নয়, সেটা আমাদের আমলের মাধ্যমে কি করতে হবে? প্রকাশ করতে হবে। এই জন্য এই দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের পাশে আছে। এই দ্বীনি প্রতিষ্ঠানে আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন। দ্বীনি প্রতিষ্ঠানকে কিভাবে উন্নত করা যায় পরামর্শ দিবেন, জ্ঞান দিবেন। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান একদিন অনেক বড় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের আলেমকে বলবেন, ইকরা, তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর তুমি এক একটা সিঁড়ি উপরে উঠতে থাকো। কোরআনে এক একটা আয়াত পড়বে, এক একটা সিঁড়ি উপরে উঠবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি কোরআন তেলাওয়াত করো এমনভাবে যেভাবে তুমি দুনিয়াতে ধীরস্থিরভাবে, সুন্দর করে, সাবলীলভাবে কোরআন তেলাওয়াত করেছ। সুবহানাল্লাহ। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার স্থান হবে সেখানে যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে। এই জন্য আমরা এই দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে, এই দ্বীনি প্রতিষ্ঠানে আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করেন। আমার পরে একজন বক্তা এসেছেন, ইনশাআল্লাহ আলোচনা পেশ করবেন।